গাইস, আসসালামু আলাইকুম। আমি আর আপন আজকে বের হয়ে গেলাম দুই ভাই মিলে শুক্রবার একটু ঘুরতে, শুক্রবার একটু ঘোরাঘুরি করবো, এ কারণে বের হয়ে গেলাম। কিন্তু জানি না কোথায় যাবো, দেখি। রিস্কা নিসান জানি না কোথায় যাবো, বলছি মামা চালান, যেদিকে যেতে পারেন ওদিকেই যাবো আমরা। দেখি কই কই যাওয়া যায়। আজকে সাথে থাকুন আপনারা আমাদের, তো দেখি কোথায় কোথায় ঘোরা যায়, আপনাদের অবশ্যই সবাইকে দেখাবো। ঘোরাঘুরি করি আমরা একসাথে। দুই ভাই মিলে একটু ঘোরাঘুরি করি একসাথে, তো আপনারা আমার সাথে থাকুন গাইস। আমাদের মোমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো গাইস, থাকুন। আমরা এখন কলকাতা আছি। কলকাতা কারণ কলকাতা এরকম গাড়ি ঘোড়া দেখা যায় টুকটাক, এটা আমাদের বাংলাদেশ ঢাকায়, মজা নিলাম। তো চলুন গাইস আমাদের সাথে সাথে। জমজমার একটা পরিবেশ, ভালোই লাগতেছে বিকালটা না আপন আজকে, সুন্দর লাগতেছে। অনেকদিন পরে বিকাল আজকে বের হলাম, তো ভালোই লাগতেছে, ভালো লাগতেছে এই জন্য। দুই ভাই যাবো এখন, চাটা খাবো। আমরা দুজনও কিন্তু অনেকদিন পরে বিকেল টাইম আমরা বের হয়েছি আজকে। লাস্ট অনেকদিন আগে বের হয়েছিলাম, প্রায় 10 মান্থ হয়ে যাবে, 10 মাস হয়ে যাবে পুরা। তো লাস্ট ওই যে সারিঘাটের টাইম আমরা বের হয়েছিলাম। আবার বের হইলাম ঘুরি, আমাদের বাইক নাই, সমস্যা নাই, বাইক হইলে আবার ঘুরতে পারবো বাইক দিয়া। বাইক লাগে না ভাইয়া, এই সে কথা। রিস্ক আছে ইনাফ। এই যে আমাদের এরা হলো দয়াগঞ্জ মোচর, দয়াগঞ্জ মোচর। দেখুন গাইস, পুরা ইউরোপ, ছোটখাটো একটা ইউরোপ। ইউরোপ দেখছেন গাইস, কি মানে রিক্সে পার হয়ে আমরা এই জায়গায়, দেখছেন এই যে এটা মাইরা দিত এই গাড়িটা। মাইরা দিলে উইরা গেতাম, মইরা গেতাম, সইরা গেতাম। এটা মালাইশা দিও ওয়ারি মাদানি চায়ের দোকানে। এই যে আমি আর আপন, এই যে মাদানি চায়ের দোকান এটা। তো চলুন দেখে আপনাদের পরিবেশটা মাদানি চায়ের দোকানে। এই যে আমরা গাইস এসে পড়েছি মাদানি চায়ের বাড়িতে চা খেতে। এটা ওয়ারি বিখ্যাত মাদানি চায়ের বাড়ি। এই চায়ের দোকানটা খুবই ঐতিহ্যবাহী, মানে নাম করা। আর এই দোকানের চাটাও খুব মজা, ওয়ারির সবাই খায়। আশেপাশের যে এলাকা আছে ওই এলাকা থেকে মানুষজন এসে এই চাটা ট্রাই করে সবাই। তো চাটা খুবই সুস্বাদু। চলুন যাই, খাওয়া যাক গ্যাস। অর্ডার ভিড়ও অনেক এখানে, ঠিক আছে। কত করে কোনটা? দুইটা মালাই চালন। এটা মালাই চা ভাই, কত? ঘুরে বানা। হ্যাঁ গাইস, মালাই চা নিয়ে নিলাম। রাখেন টিস্যু নিম্নে, টিস্যু নিয়ে চলতেছে বাড়িতে পুরো অবস্থা ভয়াবহ। লাগা দিচ্ছে টানতে টানতে, আরো আমার কথা গাছ। চলুন গাইস আমরা যাই, আর এখানে থাকা দিয়ে পড়া এখানে খাইতেছে না গাইস। চাটা খেয়ে এখন যাচ্ছি আরেক গন্তব্যে, দেখি এখন কোথায় যাওয়া যায়। ভালোই লাগলো চাটা, আবার সাথে আমার হাতে একটু একটু পুড়ে গেল, এই জন্য আমরা আর ওই ভিডিওটা নিতে পারি নাই। তো যাক গাইস, আমাদের সাথে হাতে পুড়ে গেছে এটাই। তো ভালোই লাগতেছে আজকে বিকালটা ঘুরতেছি। আমি ঢাকা শহরে রিক্সা যা ঘোরার মজাই আলাদা গাইস, এটা আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। আর বাড়িতে একটু কাজও ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। এখন যাইতেছি আমরা ছোট ভাই রাইমের বাসায়। তাহলে চলুন গাইস আমাদের সাথে থাকুন। করছি রাইমের বাসায়, এই যে দেখেন ব্রাজিলের পাপি, মানে মাথা লয়ে গেছে গা। আজকে তো ব্রাজিলের খেলা, পুরা মাথা নষ্ট হয়ে গেছে গা। মানে ব্রাজিল হারবাস কা দেখছেন, ব্রাজিলের পাপি রে দেখছেন, এই যে ব্রাজিলের কুষ্টিয়ার থেকে ব্রাজিল আসছে, পুরা পাগল হয়ে গেছে গা, পুরা পাগল হয়ে গেছে দেখছো। এই যে ব্রাজিলের ফ্যান গো এমন পরিণতি দেবো আস্তে আস্তে, যদি এখন ব্রাজিল না ছাড়েন এমন এই যে ল্যাংটা ম্যাংটা হয়ে যাবেন গা সামনে, ঠিক আছে। থাকুন, এই যে রাইমদের বাসায় এসে পড়ছি, এই যে আপন, এই যে ব্রাজিলের সমর্থক গাইস, কি আর বলবো। ব্রাজিলের গাইস, ব্রাজিলের সমর্থক। ওরা আজকে পাকে দিয়েছি হাইতির সাথে খেলা, যদি কোনো মতো হেরা যায় আজকে তো ওরা মনে করেন এই যে খালেন ভাই দিমু। এই যে রাফসান বা ছোট ভাই, কি করো ভাইয়া? আচ্ছা, তোমার যে নির্যাতনটা করছে তোমার বন্ধুরা, একটু কও কিসে নির্যাতন? তোমার যে আর্জেন্টিনা যে 3 গোল দিল, হ্যাঁ, দেওয়ার পরে তুমি যখন স্কুলে গেলা, তারপর তোমার কি নির্যাতনটা করছে? স্কুল না, আমি চিন্তা করছি আর্জেন্টিনা তো হারবো, কিন্তু
কপাল কইলা জিতে গেল গা 3টা গোল দিয়েছে সবচেয়ে বড় বিষয় না। আমি এটা কি করছি সকালবেলা কোচিনে যাবো রিক্সা দিয়া, আবার আসার দরকার কোচিনে এই যে আসার সময় কোচিন দিয়ে রিক্সা দিয়ে আসুন, কিন্তু সুন্দর মতো রিক্সা দিয়ে গেছি কোচিনে, কিন্তু আসার সময় নিচে দিয়ে আমার সব বন্ধু বান্ধবরা বাসি মুসি পতাকা সব খেলায় দিছে। আজকে তো খবর আছে আমার জিজ্ঞাসা কিরে তুই কোন দল জানি, আমি বলছি, না না আমি কোনো ব্রাজিল করি না। কারণ না না মিথ্যা লাগে আজকের লেগে, আমি একটু সামনে গেছি দুধের তেমন অন্য ব্রাজিল ফ্যান আমার ডাক দেওয়া কয় মামা আজকে তো আজকে আর্জেন্টিনা জিতে গেছে খবর আছে, সব আমার দিকে তাকা আমার পিছে দৌড় দিল। আমি মনে করেন পুরো এলাকা আমার দৌড়াইতেছে আমার পিছনে আনতে কোনো মতন পলা বাচ্চা বাসায় এলাম, ওই দিন তো আমার পুরো দিয়ে দিত। গাইস দেখছেন কি অমানবিক নির্যাতন। আসলে আপনার আর্জেন্টিনার সমর্থক যারা আছেন আর্জেন্টিনার, আপনাদের একটা কথা বলি, নির্যাতন গুলো একটা ছোট বাচ্চা আফসান ওর সাথে যে নির্যাতনটা হয়েছে এরকম যদি কারোর সাথে হয় এটা আসলেই খারাপ। আমরা জিতুম, আমরা ওয়ার্ল্ড কাপ আবারও জিতুম, এটা শিওর। তো এখন কথা হইতেছে যে এই যে ব্রাজিলের একটা ফ্যান, ওরা ওদের কষ্ট মনে আছে এটা আমি জানি, আরে ভাই কিন্তু এখন ঠিক আছে তো নির্যাতন করবেন না, কোনো নির্যাতন এর জায়গায় নির্যাতন দরকার নাই করার, ঠিক আছে? আর কি বলো আপনি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেন, ওয়ার্ল্ড কাপ মানে কি? ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ। বিশ্বকাপ এটাই ব্রাজিল 5বার জিতছে, এটা আপনারা আচ্ছা তো দেখছো জিততেও পারেন নাই। আচ্ছা বিশ্বকাপের যে একটা মজা, শুনেন ভাই, এই মজাটা কি পাইছো? আপনারা এই মজা লইতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই যে মেসি গেছে বার ফাইনালে জিতলো, মজা নিছি না? ফাইনাল জিতার এই মজা বহুত লয়। কই 2002 সালে কত বছর ছিল? একটা মিনিট, 2002 তোমার কত বছর ছিল? একটা সেকেন্ড। আচ্ছা ভাই আপনি হলো 3টা বিশ্বকাপ মধ্যে 2টা বিশ্বকাপে অবৈধ ভাই, আর কি কইবেন? একটা হলো ভাই একটা হলো হাত দিয়ে গোল দিছে ভলিবল, আর আরেকটা তো ভাই আপনি ওই যে কি কয় স্টেফানো কি করলো একদম সবার সামনে অফসাইড থেকে দূরে যায় গোল দিল। বাস্কেটবল ম্যারাডোনা। হ্যাঁ হ্যাঁ আসলে কি গাইস ব্রাজিলের পোলাপানগুলোর কথা কয় কোনো মানি হয় না। এই যে দেখেন 2022 সালে ফাইনাল খেলছে আর্জেন্টিনা, ততবার সেমিফাইনালও যায় না, এইসব ফাউল। ঠিক আছে, এই যে আমরা 2022 যে কাপটা লইছি আমরা কি একটা মজা করছি না? এই মজাটাই করা পারছে করতে, ঠিক আছে? আর বাপ দাদার আগে খেলা দেখছে এক টিভিতে 10 জন মিল্লা, আবার পত্রিকায় উঠা দেখছে, সকালে ঘুম থেকে উঠা দেখছে, ঠিক আছে? পত্রিকা কাপ, আর আমরা বড় এলইডি স্ক্রিনে দেখছি ফাইনাল ভাই, ঠিক আছে? তো ওই কথা বললা তো লাভ নাই গাইস। তো ভাই ব্রাদার মানুষ, ছোট ভাই ব্রাদার কিছু বললা লাভ নাই। তো গাইস থাকুন আপনারা আমার সাথে। তো আমরা উপযোগী ব্লগ দেখবো না মাইন্ড আপনার বুঝেন নাই, এই যে ছোট করে ধরে না গাইস আমাদের সাথে থাকুন আপনারা। তো আজকে আর কি করি অবশ্যই আপনাদের দেখাবো। আর এই ব্রাজিলের পাগল সমর্থক একটু রিল্যাক্স করে গাইস, দেখছেন দেখেন দেখেন গাইস কুত্তা পাগল হয়ে গেছে গাইস, কুত্তা পাগল বুঝেন, কুত্তা পাগল হয়ে গেছে অবস্থা, পুরো কুত্তা পাগল হয়ে গেছে। দেখেন দেখেন লাগে আমার আর্জেন্টিনার ভাইটাও কুত্তা পাগল নষ্ট হয়ে গেছে গা, একা একা মোবাইলে কথা কা চিল্লায় উঁচু 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 বোম মারবে বলে। দেখছেন 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 কি অবস্থা গাইস, মোবাইল দেখে ভয় পেয়ে গেছে বলে। কি মুখে মারলো ভাইয়া? কি হিল করবো ভাইয়া? কি 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 দেখছেন গাইস কি অবস্থা ভাই, দেখছেন এই জেনারেশনটা কি পাগল হয়ে গেছে গা। এই পোলা বাইন গুলা যে কি শুরু করছে দেখছেন, একা একা চিল্লা, একা একা কি করে না করে, কি বলে ফ্রি ফায়ার পাবজি খেলে। আমি গেম খেলি না ভাই, আমি গেম ছেড়ে দিছি আজকে 5 মাস যাবত আমি কোনো গেম আমি পুরো অসুস্থ জেনারেশন গাইস, কি বলুম। কি লইছো ভাইয়া? চিকেন ডিনার লইছে, ও ডিনার লইছে। প্রমোশন ম্যাচ, এটা কবে দিব? ডিনারটা কবে দিব? এটা প্রমোশন ম্যাচ ভাই, ও এটা প্রমোশন ম্যাচ। তো গাইস এই হচ্ছে জেনারেশনের খবর। তো আপনারা সাথে থাকুন আমার, আবার আসতেছি আপনাদের মাঝে একটু পরে, থাকুন। আরে আমার টানাটানি করলাম আমার বের হওয়ার জন্য, ও বের হলো না, শরীরটা ভালো না। ঠিক আছে ঘরে বসে আড্ডাটা দিল, কালকে ব্রাজিলের ফুটবল খেলা শেষ, এই কারণে বলে রেস্ট নিবে, ঠিক আছে? বলতেছে ব্রাজিলের খেলার মাঝখানে ওই আঙ্গ লগে খেলছে আর্জেন্টিনা, ওই ব্রাজিলের লগে। আর কথা হইতেছে যে ওরা বললাম চলো বের হই, ঠিক আছে? কয় না ভাই কালকে 6:30 বাজে খেলা দেখুন। লাভ কি? হাইতির লাগে খেলা দেখা ভাই, লাভ আছে কোনো? হাইতি খারাপ টিম না, খারাপ টিম না। আপনি যদি আলজেরিয়ার লগে যদি খেলা দেখেন, আলজেরিয়া অনেক ভালো টিম ভাই, হাইতি থেকে অনেক ভালো ভাই। নেক্সট খেলা ওই আফ্রিকান টিম মরক্কোরে হারায়, আলজেরিয়া মরক্কোরে হারায় ভাইয়া। আরে হইছে কবে আর হইছে মরক্কোরে হারায়, মরক্কো আর আলজেরিয়া জানো না একই ইয়েতে খেলে,
আফ্রিকান মহাদেশ। সবই তো আফ্রিকান, তাহলে? মরক্কো আফ্রিকান, আর এই আলজেরিয়া আফ্রিকান। হ্যাঁ। তারপর সেনেগাল আফ্রিকান, হ্যাঁ, সবই তা আফ্রিকানই তো, বেশিরভাগই তাহলে? আফ্রিকান team। তো যেটা আজকে শুভকামনা খেলা রইলো, দেখি না? এই তো আজকে এই 5 খেলা স্টার দেখি না? 6 স্টার করা শুভকামনা রইলো, কিন্তু আমাদের সাথে দেখা করা করতে হবে, এটা মাথায় রাখবা। ইনশাআল্লাহ, তো আমরা চাই তোমরা ফাইনালে আসো। আমরা বড় কথা বলবো না, আমরা ইনশাআল্লাহ। কেন বলবা যে 22 ওয়ার্ল্ড কাপ আমাদের, আচ্ছা, ঠিক আমাদের আছে। কোপা আমাদের, আহা, আমরা এক নাম্বার দল ওয়ার্ল্ডের ভিতরে, এখন আমরা বলবো এটা তো স্বাভাবিক আর কি বিষয়, করি না ভাই, সমস্যা না ভাই। আমার আর্জেন্টিনার আমার ভাইটা ঠিক আছে, কাইন্ড না জিততো, ঠিক আছে, আশা করি জিতবা তোমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া রাখেন লাগা, আমার ছোট ভাইটা খুবই ডিপ্রেশনে চলে গেছে গাবরা যাও। ডিপ্রেশনে গেছে। তুমি আমি আছে ঘর থেকে বের হয়নি, এই কারণে দেখা করতে এসে পড়ছে ওরে, ওর সাথে, ঠিক আছে। আমি ডিপ্রেশনে কেন যাব? আর এই যে আপন তো আছেই, পুরা মনে করেন আর বন্ধুরা লইছে আজকে কিছু লও আরে। না, কি খেলা বুঝেনি, খেলা। তাহলে গাইস আজকের মতো এখানে থাকুন আপনারা, আর সবাইকে খোদা হাফেজ। খোদা হাফেজ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস, ইনশাআল্লাহ। কিছু তো করার না, আপনারা কি 71টা মাত্র সাবস্ক্রাইব, ঠিক আছে, একটু বেশি বেশি করেন। কবে দেখবো 71,000 71,000 হয়ে গেছে, ঠিক আছে গাইস, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ।